হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা অ্যান্ড ভেপার ডেনসিটি। এটি নিট 2024 এর রেসপেক্টিভ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমরা এই গোটা 1.5 মাস জুড়ে অর্থাৎ আগামী 5 মে পর্যন্ত নিটের সিলেবাসের অন্তর্গত সবকটি টপিক চ্যাপ্টার ওয়াইজ সবকটি টপিক ছোট ছোট আকারে ভিডিও আকারে আপলোড করব, যাতে তোমাদের টপিক ওয়াইজ কোনো রকম সমস্যা না থাকে। সেখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করাবো এবং বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্ন সলভ করাবো, যাতে তোমরা সব প্যাটার্ন গুলোই কিন্তু এক্সাম আগে সলভ করে যেতে পারো। তাই তোমরা যারা 5th মে নিট এক্সাম দিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে কেমিস্ট্রির সমস্ত টপিকের উপর ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। শুধু 2024 এর এক্সপিরিয়েন্স নয়, ক্লাস 11 বা ক্লাস 12 এ যারা আছো, যারা পরের বছর নিট দেবে বা 2 বছর পরে নিট দেবে, তাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে তোমাদের কিন্তু কেমিস্ট্রির উপর ডিটেল অ্যানালিসিস হবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, ভেপার ডেনসিটি, মলিকুলার ফর্মুলা। কোশ্চেন দেখো কি বলেছে। কোশ্চেন বলেছে এ গ্যাসিয়াস হাইড্রোকার্বন কন্টেন্স 82.76% of carbon and given that its vapor density is 29, find the molecular formula। সেখানে আমাদের অপশন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের একটি চার্ট করতে হবে। চার্টের ফার্স্টে আমাদের লিখতে হবে এলিমেন্ট, অর্থাৎ কোন কোন এলিমেন্ট আমাদের কম্পাউন্ডে আছে। নেক্সট পরের চার্টের পার্টে থাকবে পার্সেন্টেজ, তারপরে থাকবে আমাদের অ্যাটমিক মাস, অর্থাৎ এলিমেন্টের অ্যাটমিক মাস কত, অ্যাটমিক মাস। তারপরের পার্টে আমাদের থাকবে মোল নাম্বার বা মোল রেশিও, যদি আমরা বলতে পারি মোল রেশিও। তারপরে আমাদের থাকবে সিম্পলেস্ট রেশিও। এই হচ্ছে আমাদের চার্ট। তো দেখতেই পাচ্ছ আমাদের কে কে আছে এলিমেন্ট। একটা তো কার্বন আছে, তাহলে কার্বন আমাদের একটা এলিমেন্ট দেওয়াই আছে। তার সঙ্গে কি থাকবে, অবশ্যই হাইড্রোকার্বন বলেছে, তাহলে হাইড্রোজেন থাকবে। না কার্বনের পার্সেন্টেজ কত, কার্বনের পার্সেন্টেজ দেখো 82.76, এবং 82.76 হলে হাইড্রোজেন কতটা থাকবে, হাইড্রোজেন বাকিটা থাকবে, সেটা কত, সেটা আমাদের আসবে 17.24। অর্থাৎ আমরা যদি 100 থেকে মাইনাস করি তাহলে কিন্তু আমরা 17.24 পাবো। না অ্যাটমিক মাস কত আসবে, সরি অ্যাটমিক মাস কার্বনের দেওয়া আছে কত 12, হাইড্রোজেনের কত আছে 1। তাহলে এক্ষেত্রে কি করব, মোল রেশিও বার করতে গেলে কি করতে হবে, গিভেন মাস বাই অ্যাটমিক মাস। সেটা করলে আমরা কত পাবো, সেটা করলে আমরা পাবো কিন্তু 6.89, অর্থাৎ 82.76 ডিভাইড বাই 12 করলে আমরা পাবো 6.29। এখানে কত পাবো, এখানে অবশ্যই পাবো 17.24। তাহলে এই হলো আমাদের কিন্তু মোল রেশিও। এবার সিম্পলেস্ট রেশিওতে করতে হলে কি করতে হবে, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাতে দুটোকেই ভাগ করতে হবে, অর্থাৎ 6.89 ডিভাইড বাই 6.89, এটা করলে আমরা পাবো 1। এখানে করতে হবে 17.24 ডিভাইড বাই 6.89, এটা করলে আমরা পাবো 2.5। দেখো এখানে আমরা কি পেলাম, একটাতে 1 পেলাম, একটাতে পেলাম 2.5। কিন্তু আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি, এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। তাহলে আমাকে হোল নাম্বারে যেতে হবে। তাহলে এখানে কি হবে, আরেকটা চার্ট লিখতে হবে, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। তাহলে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওতে যদি আমাকে যেতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 2 আর 2.5 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে এখানে পাবো 2, এখানে পাবো 5। তাহলে আমি এম্পিরিক্যাল ফর্মুলা কি পাচ্ছি, এম্পিরিক্যাল ফর্মুলা আমি পাচ্ছি কার্বন আছে দুটো, তাহলে C2, হাইড্রোজেন আছে 5টা, তাহলে H5। এখান থেকে আমি কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা মাস পেয়ে যাব। এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত পাবো, কার্বন দুটো আছে, তাহলে 12 গুণ 2 যোগ 5 গুণ 1, তাহলে এটা কত হবে, এটা হবে কিন্তু আমাদের 29 হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা মাস। নেক্সট আমাদের মলিকুলার ফর্মুলা মাস বার করতে হবে। মলিকুলার মাস দ্যাট ইজ কত, 2 ইন্টু ভেপার ডেনসিটি, তাহলে ভেপার ডেনসিটি আছে আমাদের কত 29, তাহলে 2 ইন্টু 29 দেখো দেওয়া আছে, তাহলে মলিকুলার মাস হচ্ছে 58। তাহলে হোল নাম্বার n কত হবে, n উইল বি মলিকুলার মাস
ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস, তাহলে আমরা পাচ্ছি মলিকুলার মাস 58, এম্পিরিক্যাল ফর্মুলা মাস দেখো পেয়েছি 29, তাহলে আমার n ইকুয়াল টু কত আসবে 2। তাহলে আমার মলিকুলার ফর্মুলা কি আসবে, মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল n, এম্পিরিক্যাল ফর্মুলা বলেছে C2H5, তার হোল n কত 2, তাহলে মলিকুলার ফর্মুলা আসবে C4H10, সো আনসার উইল বি বি। এইভাবে কিন্তু তোমরা এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা এবং ভেপার ডেন্সিটি রিলেটেড নিউমেরিক্যাল গুলো খুব সহজেই নিট বা যেই যদি তোমরা দাও, যেই বা WBJEE তে কিন্তু সলভ করে আসতে পারো। তো পরের দিনের টপিক আমাদের মোলারিটি, তারপরে মোলালিটি, এইভাবে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করব। তারপরে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টপিকের উপরে আমরা কোশ্চেন নিয়ে আসবো। তাই টপিক ওয়াইজ এই ডিসকাশনে আমাদের সঙ্গে যদি তোমরা থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং আমাদের চ্যানেলের উপরে নজর রাখো। আশা করছি তোমরা কেমিস্ট্রিতে 2024 এক্সামে নিটে 150+ স্কোর করতে পারবে। নমস্কার।